ওয়েলকাম প্রত্যেককে। প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র ঘেঁটে দেখা যাচ্ছে যে জিওগ্রাফির খনিজ এই চ্যাপ্টার থেকে বহু প্রশ্ন পরীক্ষায় এসছে। তার মধ্যে থেকে যেটা সবচেয়ে বেশি পরীক্ষা এসছে সেটা হচ্ছে যে কোন রাজ্য কি উৎপাদনে প্রথম। তো এটার একটা শর্টকাট পদ্ধতি, যেটা যেভাবে প্রস্তুতিটা আমি নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, তামা উৎপাদনে প্রথম কোন রাজ্য, এটা পরীক্ষায় বহুবার এসছে। লাস্টে ম আছে, মধ্যপ্রদেশ। দ্বিতীয় হচ্ছে ম্যাঙ্গানিজ, ম দিয়ে শুরু ম্যাঙ্গানিজ, এটাও মধ্যপ্রদেশ। 3 নম্বর যেটা আছে, 3 নম্বর হচ্ছে হীরক। আমরা হীরের আংটি সাধারণত মধ্যমায় পড়ি, সুতরাং এটাও মধ্যপ্রদেশ। 4-এ যেটা আছে সেটা হচ্ছে সোনা। সোনা উৎপাদনে কোন দেশ প্রথম, এটা পরীক্ষায় প্রচুরবার এসছে। লাস্টে দন্তন্য আছে, সুতরাং চীন। রূপো উৎপাদনে কোন রাজ্য প্রথম, এটাও পরীক্ষায় দিয়েছিল। রূপো উৎপাদনে রাজস্থান, র। এবার দুটো খুব কাছাকাছি নাম বলছি, যেটা তোমাদের প্রায়শই পরীক্ষায় গুলিয়ে যায়। সেটা হলো যে ঝাড়খণ্ডের চিড়িয়া কী জন্য বিখ্যাত। ঝাড়খণ্ডের চিড়িয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম লৌহ আকরিক। আর দ্বিতীয়টা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি। তারপর দেয় যেটা, সেটা হচ্ছে যে স্বর্ণ উৎপাদনে কোন রাজ্য প্রথম। স্বর্ণ কানে পড়া হয়, স্বর্ণকর্ণ কর্ণাটক, এইভাবে মনে রাখতে পারো। আর কোল ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত। কোল ইন্ডিয়া কলকাতা, কলকাতা। আরেকবার আমি বলে দিই, সেটা হচ্ছে তামা, লাস্টে ম আছে, এটারও শুরু হচ্ছে ম দিয়ে, মধ্যপ্রদেশ। ম্যাঙ্গানিজ প্রথমে ম আছে, শুরু হচ্ছে ম দিয়ে, মধ্যপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অ। সোনা, লাস্টের দন্তন্য আছে চীন। সোনা উৎপাদনে প্রথম হচ্ছে চীন। এর পরবর্তী হীরক মধ্যময় পড়া হয়, সুতরাং মধ্যপ্রদেশ। স্বর্ণ, সোনা কানে পড়া হয়, স্বর্ণকর্ণ কর্ণাটক, এইভাবে মনে রাখতে পারো। ঝাড়খণ্ডের চিড়িয়া যেটা, সেটা পৃথিবীর বৃহত্তম লৌহ আকরিক। ঝাড়খণ্ডের ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি। এই দুটো প্রায়শই পরীক্ষায় এসছে। আর কোল ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত। কোল ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কলকাতায়। থ্যাংক ইউ প্রত্যেককে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।